পরিষ্কার হুঁশিয়ার বাণী উচ্চারণ করে দিতে চাই, রাজপথে লড়াই করতে চাও, ঘোষণা দিয়ে আসো। আবু সাঈদের মতো আমরা লড়াই করতে প্রস্তুত থাকবো। সন্ত্রাসী কায়দায় আমার মেয়েদের গায়ে হাত তুলবার দুঃসাহস দেখানো হচ্ছে। যদি এই অপতৎপরতা বন্ধ করা না হয়, আর যদি আমার কোন মেয়ের হিজাব নিয়ে টানাটানি করবার দুঃসাহস দেখানো হয়, যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সাধ্য বাংলার কোন শক্তি হবে না। আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অনেক চড়াই উতরাই আমাদেরকে পাড়ি দিতে হয়েছে, অনেক জীবন আর রক্ত দিতে হয়েছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জালিমের বিরুদ্ধে মজলুমের যে বিজয় সূচিত হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধের পর থেকে বারবার বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে। এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে, এদেশের মানুষের অধিকারের কথা বলে বৈষম্য করা হয়েছে। ৫৪ বছরের জুলুম, শোষণের বৈষম্য এবং আধিপত্যবাদী শক্তির জাতাকল থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে ২৪ জুলাই বিপ্লব হয়েছিল। বাংলার তামার সন্তানেরা তারা বুক চিতিয়ে মাঠে নেমে লড়াই করেছিল। বুলেটের বিরুদ্ধে আবু সাঈদরা উন্মুক্ত পক্ষ বেঁধে দিয়েছিল, রক্ত দিয়ে তারা বাংলার মাটিকে পবিত্র করেছিল। উদ্দেশ্য ছিল শোষণ এবং বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে তুলবে। শহীদদের স্বপ্ন ছিল একটি সুন্দর বাংলাদেশ। ৩০,০০০-এর বেশি জুলাই যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছে। এত রক্ত, এত জীবন, এত অশ্রু, এত কান্না, এই সবগুলোকে অর্থবহ করার জন্যই জুলাই সনদ প্রণীত হয়েছে। আর সেই জুলাই সনদকে ভোটের মাধ্যমে বিজয়ী করার লক্ষ্য নিয়েই ঐতিহাসিক এই ১১ দলের যাত্রা শুরু হয়েছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জনতার যে জাগরণ তৈরি হয়েছে, ইলেকশনে যদি জনতার রায়কে ছিনতাই না করা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের এই বিজয়কে যদি ভিন্ন খাতে প্রবাহিত করবার ষড়যন্ত্র না করা হয়, ১২ই ফেব্রুয়ারি ১১ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ব্যবধানে বিজয়ী হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন সজাগ হয়ে যান। আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি, আমাদের নারী গণসংযোগকারী, আমাদের ঘরে ঘরে মা বোনরা, আমার কলিজার টুকরা, আমার কন্যা মেয়েরা যখন আমাদের প্রতীক রিক্সা, দাড়িপাল্লা, শাপলা ঘড়ি, দেয়াল ঘড়ির প্রচারণার জন্য বাংলার মায়েদের কাছে, বোনদের কাছে যাচ্ছে, তাই তাদের এই নিরবচ্ছিন্ন শান্তিপ্রিয় গণসংযোগে ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাসী কায়দায় আমার মেয়েদের গায়ে হাত তুলবার দুঃসাহস দেখানো হচ্ছে। যদি এই অপতৎপরতা বন্ধ করা না হয়, আর যদি আমার কোন মেয়ের হিজাব নিয়ে টানাটানি করবার দুঃসাহস দেখানো হয়, যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সাধ্য বাংলার কোন শক্তি হবে না। পরিষ্কার হুঁশিয়ার বাণী উচ্চারণ করে দিতে চাই, রাজপথে লড়াই করতে চাও, ঘোষণা দিয়ে আসো। আবু সাঈদের মতো আমরা লড়াই করতে প্রস্তুত থাকবো। আমরা সহিংসতা করতে চাই না, কিন্তু যদি কেউ আমাদেরকে দুর্বল ভাবে আমাদের উপর আক্রমণ চালাবার দুঃসাহস দেখায়, ইটের জবাব পাথর দিয়ে কিভাবে দিতে হয় সেটা আমাদের ভালো করেই রপ্ত করা আছে। প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে যার যার প্রাপ্য ইনশাআল্লাহ আমরা করায় করায় ইনশাআল্লাহ পাই পাই করে হিসাব বুঝিয়ে দেব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত মাইনরিটি কমিউনিটি আছেন, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আপনারা আমাদের ভাই। যে যত দুর্বল বাংলাদেশে
11 দলের মাধ্যমে সে তত সবল থাকবে এই 11 দল ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়েছি কোন নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোন দলের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোন জোটকে ক্ষমতা নেওয়ার জন্য নয়। 11 দল ঐক্যবদ্ধ হয়েছে বাংলার 18 কোটি মানুষকে তাদের ক্ষমতার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য।